আমার দুটো ঘৃণার বস্তুই আসলে মুখোমুখি এই মুহূর্তে, একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে আপনার। কিন্তু আমি সেনাবাহিনীর ক্ষেত্রে ছাড়টা এই কারণে দিচ্ছি, কারণ আমি চাই এই দেশে প্রপারলি একটা ইলেকশন হোক, সেনাবাহিনীও চাচ্ছে। কিন্তু এই যে তিন প্রধান দাদা, এই যে তিন প্রধান ওয়াকারুজ্জামান, নৌ সেনাবাহিনীর প্রধান এবং বায়ুসেনার প্রধান, এরা তিনজন কি ইউনূসের কথা মতো চলছিলেন না, বা তাদের পেছনে যে মদত যারা দিচ্ছিলেন তাদের কথা মতো কি এরা কাজ করছিলেন না? না, তারা এই দেশে জঙ্গিবাদ চাচ্ছে না, তারা এই দেশে আপনার এই ধরনের অরাজক পরিস্থিতি চাচ্ছে না। তাদের কথা হচ্ছে যে আমরা হচ্ছে সরকারি চাকরি, আমরা এখানে চাকরি করছি, আমাদের চাকরি চলছিল বলে আপনার মনে হয়? না, সেনাবাহিনী দেখেন, সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতির অধীনে, মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে, হ্যাঁ, প্রধান উপদেষ্টার আপনার পরামর্শ তো নিশ্চয়ই তারা শুনবেন। কিন্তু সেনাবাহিনীকে আপনি যদি বলেন এই গিয়ে আওয়ামী লীগের লোকজনদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে, এটা তো সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না। বাট তারা চাইছে সেনাবাহিনী এই কাজটি করুক। তারা চাইছে যে তার আগামী 3 বছর 4 বছর 5 বছর ক্ষমতায় থাকবে, মানে যতদিন পর্যন্ত তাদের রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত হয়। এই যে টোকাই পার্টি করেছে এদের, সেনাবাহিনী এদেরকে আপনার প্রোটোকল দিয়ে যাবে। সেনাবাহিনী তো এই কাজের জন্য আসেনি। সেনাবাহিনী প্রধানের কথা হচ্ছে যে দেখুন, আমি আর 2 বছর 3 বছর পরে আমি অবসরে চলে যাব। ইতিমধ্যে আমার ব্যাপারে এমন সব কথাবার্তা হয়েছে, তাকে তো আমি জঙ্গি সর্দারই বলছি, যে কিভাবে হিজবুত তাহরীর জামাত এদেরকে প্রমোট করেছে সেগুলো হয়তো বা কখনো বলবো, কিন্তু এই দায়টুকু তো তাদের কাঁধে চলে এসেছে। তারা দেশকে রক্ষা করতে পারেনি। একটি নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, তাদেরকে নিরাপত্তার কারণে অন্য একটি দেশে সরিয়ে দিতে হয়েছে। এমনকি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী স্টিল প্রধানমন্ত্রী থাকার পরেও একটা অবৈধ সরকারকেও হজম করতে হচ্ছে। মানে সময়ের প্রয়োজনে তাদেরকে নানান রকমের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতেও হয়তো বা হয়েছে। আমি যদি সেগুলোকে ইগনোরও করি, তারপরে আপনি সেনাবাহিনীকে দিয়ে অমুকের ঘর বাড়ি পোড়াতে চাইছেন, অমুকের জমি দখল করতে চাইছেন, আপনি অবৈধ কাজ করছেন, সেগুলোকে আপনি বলছেন ইগনোর করতে। পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ এসেছে, অস্ত্র এসেছে, সেনাবাহিনী এগুলোর প্রতিবাদ করছে। তাদের ভেতর অসন্তোষ, বিশেষ করে জুনিয়র লেভেলের অফিসাররা, তারা কিন্তু ফুঁসে আছে। তাদের কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, রাষ্ট্র, এগুলোকে জলাঞ্জলি দিলে আমার সেনাবাহিনীরা থাকেন কি? অনেক অফিসাররা, আবার অনেক অফিসাররা হয়তো বা মুক্তিযুদ্ধের কথাটা আনছে না, কিন্তু দেশের কথার প্রশ্নে সমস্ত রকমের বিভাজন এক হচ্ছে সেনাবাহিনীতে, এবং তারা ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়িয়েছে। এইটা আমি জানি যে একটা বড় অংশ ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়িয়েছে। আপনি দেখুন ভারতীয় সেনাপ্রধান কি বলেছে। ভারতীয় সেনাপ্রধান বলেছে, বা ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসলে আমরা আসলে সম্পর্ক স্বাভাবিক করতে পারবো না। তো ভারত কার সাথে? ভারত মনে করেন আমাদের সাথে একটা বিদ্যুতের ডিল করলো, ঠিক আছে, কিন্তু কার সাথে করা হবে? আপনাদের এই মুহূর্তে যে উপদেষ্টা সরকার রয়েছে, সংবিধানে তো তার কোনো অস্তিত্বই নেই। অস্তিত্ব নেই। ধরা যাক যে বিদ্যুৎ, যে এখন অবৈধ বিদ্যুৎ উপদেষ্টা আছে, তার সাথে সে সিগনেচার করলো। ভবিষ্যতে যখন আমাদের একটা গণতান্ত্রিক সরকার আসবে, তারা বলবে যে তোমরা যে চুক্তিটা করেছো, তোমরা তো জানতে এটা একটা অবৈধ সরকার, তাহলে চুক্তিটা করলে কেন? এটা আমরা এইখানে একটা জিনিস একটু জানতে চাইবো, জাতিসংঘের সঙ্গে এই 3 প্রধানকে সরিয়ে দেবার সম্পর্ক আছে কি কোনো? কারণ 72 ঘন্টার মধ্যে জাতিসংঘ ঢুকছে, তার আগেই 3 জনকে কেন সরিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগা হয়েছে? জাতিসংঘের সঙ্গে কি এর কোনো সম্পর্ক রয়েছে? জাতিসংঘের পক্ষ থেকে প্রেসার দেওয়া হয়েছে যে ওয়াকারুজ্জামানকে আপনার ওইটা হচ্ছে আন্দোলনের, বা আন্দোলন তো আমি বলছি না, সেটা হচ্ছে যে টোকাইদের হামলার সময়, এই চোর ছ্যাচরদের হামলার সময় তখন ধমক দেওয়া হয়েছিল। বাট এই মুহূর্তে আমি এখনো মনে করছি না, আমার কাছে যে ইন্টেল আছে, আমি এখনো মনে করছি না যে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করলেও সেটা সাস্টেইন হবে। বিকজ আমার কাছে এইটাও আছে যে ট্রাম্প প্রশাসন এই ব্যাপারটাকে সহজভাবে নেবে না, যে এই ধরনের কোনো প্রেসার যদি একটা সভরেন রাষ্ট্রের সেনাবাহিনীর উপরে কোনোভাবে আসে। ভারতও এই ব্যাপারে কোনো ধরনের সাহায্য করবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। ফলে জাতিসংঘ মহাসচিবের এই ভ্রমণটা একটা অবৈধ টোকাই সরকারের সাথে তার ব্যক্তিগত জানাশোনার ভিত্তিতে আপনার সফর, এইটাতে আমার মনে হয় না সেনাবাহিনীতে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারবে। যদি করেও তাহলে এটা একটা বাজে দিকে যাবে, যেটা হতো 7 দিন পরে সেটা একদিনের ভেতরে হয়ে যাবে। কি হবে সেই একদিনের ভেতরে? কি হবে আমার কাছে, আমি মোটামুটি বুঝতে পারছি যে আর্মি ইজ হেডিং টুয়ার্ডস টু টেক ওভার দ্য গভর্নমেন্ট।
বেশ, অর্থাৎ এই মুহূর্তে আর্মি টেক ওভার করতে পারে সেই রকম একটা আশঙ্কা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে করছেন, অর্থাৎ মিলিটারি কু, যেটা নিয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি। কিন্তু এই যে রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের একটা সীমান্ত পড়ছে এই রাখাইন প্রদেশের সঙ্গে, এই ইস্যুতে আবার রাষ্ট্রসংঘ তারা বলছে যে তারা মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াবে। এই জায়গাটা কি কোথাও ভাবাচ্ছে সেনাকে? দেখুন, এই মায়ানমারের রাখাইনের এই ইস্যুটা তো আসলে আপনাকে আমি এর মধ্যে একটা একটা জাস্ট তথ্য দেই। গতকালকে ইফতার পার্টি হয়েছে, কেমন? ইফতার পার্টির মধ্যে এই অবৈধ সরকারের সাথে কারা ছিল জানেন? মানে কারা দাওয়াতে গেছে? ছিল পাকিস্তানের রাষ্ট্রদূত আর হচ্ছে চায়নার যে প্রতিনিধি আছে বা রাষ্ট্রদূত, তারা। আপনাকে মাথায় রাখতে হবে এই রাখাইনের সমস্যা, রাখাইনের কিছু, এগুলো তো চায়না ব্যাক প্রবলেম। এবং এই আপনার অবৈধ যারা আছে এখানে ক্ষমতাতে, তারা কিন্তু এই সামরিক জান্তার সাথে আবার অন্যদিকে যারা বিদ্রোহী আছে মায়ানমারের, এদের সাথেও এক ধরনের সম্পর্ক রাখছে, অর্থাৎ ডুয়াল প্লে খেলছে। তো আমি মনে করি না যে এগুলো জাতিসংঘের যিনি প্রধান আছে তার অগোচরের কিছু। তবে এইটা একটা দেখার বিষয় যে চায়না কেন্দ্রিক এমন কোন ঘটনা, কারণ হচ্ছে যে চায়না রোহিঙ্গা ক্যাম্পে আপনার পাকিস্তানিরা আইএসআই কিন্তু সেখানে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিংটা কেন দিচ্ছে? ভারতকে অস্থিতিশীল করবার জন্য। এর আগে আমি আরো 2টা প্রোগ্রামে আপনাকে আমি বলেছি, এবং আপনি চাইলে আমি আপনাকে লাইভ লোকেশন বলতে লোকেশনটা আমি আপনাকে বলতে পারি যে কোথায় এই ক্যাম্পটা করা হয়েছে, এখন স্থানান্তরিত যদি না হয়ে থাকে। ফলে এগুলো কিন্তু দেখার বিষয় আছে। এইটা সেনাবাহিনীর জন্য কোনো ধরনের থ্রেট হবে বলে আমি মনে করি না। এটার কারণ কি জানেন? এর কারণ হচ্ছে জুনিয়র লেভেলে বা মিড লেভেলে ওয়াকারুজ্জামানের একটা আধিপত্য আছে। আচ্ছা, এর কারণ হলো যে ওয়াকারকে সেনাপ্রধান করবার পেছনে একটা বড় রিজন ছিল তার ট্র্যাক রেকর্ড। আমি এর আগেও কিন্তু এই প্রশংসাটুকু তার করেছি। যদিও সে আপনার ম্যানেজমেন্ট করতে পারেনি, ভীতু মনে করি, কাপুরুষ মনে করি, তারপরে 5ই অগস্টে যে সে যা করেছে ক্ষমার অযোগ্য অপরাধ সে করেছে, কিন্তু অ্যাজ এ একজন আর্মি পার্সন হিসেবে তার সততার একটা সুনাম আছে, তার ট্র্যাক রেকর্ডটা ভালো। ফলে সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল, যেহেতু তার ট্র্যাক রেকর্ডটা ভালো। ফলে জুনিয়র লেভেলে তার যে শক্তিটা আছে, আমার ধারণা এটাই হচ্ছে তার বড় একটা শক্তির জায়গা। ঠিক দাদা, আমাদের নজর থাকবে যে কোন দিকে যায় পরিস্থিতি, এবং যে আশঙ্কাটা আপনি করছেন যে মিলিটারি কু হতে পারে, টেক ওভার করতে পারে মিলিটারি, পরিস্থিতি হয়তো খুব সেই দিকেই টার্ন নিচ্ছে যেটা আপনি আশঙ্কা করছেন। আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, যেভাবে আপনি গুছিয়ে বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 3 সেনা প্রধান তাদের ওপর কিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং অন্যদিকে জাতিসংঘ কেন বাংলাদেশে আসছে, খুব সুন্দরভাবে আপনি সেটা তুলে ধরলেন।